পর্ব ১১৮। ইসলাম গ্রহণ করার কারণে হতাশ হওয়ার কোনো কারণ নেই। যেসব আত্মা খুবই হতভাগা, যেগুলো ইসলাম সম্বন্ধে অজ্ঞ অথবা যেগুলো ইসলাম সম্বন্ধে জানে তবুও ইসলামের পথে পরিচালিত হয়নি, বর্তমানে মুসলমানদের প্রয়োজন বিশ্বব্যাপী প্রচারিত এক জিগির, স্লোগান ও বিজ্ঞাপনের। কেননা ইসলাম এমন এক মহাসংবাদ যা অতি অবশ্যই জনগণের নিকট পৌঁছাতে হবে। এই স্লোগানের কথাগুলি স্পষ্ট, সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় হওয়া দরকার, কেননা সমগ্র মানবজাতির সুখ এই সত্য ধর্মে নিহিত। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মে তালাশ করে তার থেকে তা কখনো গ্রহণ করা হবে না। সূরা আলে ইমরান। জার্মানির মিউনিখ শহরে একজন বিখ্যাত ইসলাম প্রচারক কয়েক বছর পূর্বে বসতি স্থাপন করেন। শহরে প্রবেশের পথ পৌঁছার সময় তিনি এক বিশাল বিজ্ঞাপন দেখতে পেলেন। এর উপর লেখা ছিল, আপনারা চিনেন না। পরবর্তীতে তিনি এই বিজ্ঞাপনের পাশে এটার মতোই বিশাল এক বিজ্ঞাপন টাঙিয়ে দিলেন। এর উপর তিনি লিখে দিয়েছিলেন, আপনারা ইসলাম কি তা জানেন না। যদি আপনারা এই সম্বন্ধে জানতে চান তবে এই নাম্বারে আমাদেরকে ফোন করুন। স্থানীয় জার্মানদের ফোনের বন্যা বয়ে গিয়েছিল। মাত্র এক বছরে এই লোকের হাতে হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করেছিল। তিনি একটি মসজিদ, একটি ইসলাম প্রচার কেন্দ্র এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানও প্রতিষ্ঠিত করেছিলেন। অধিকাংশ মানুষই বিভ্রান্ত এবং এই মহান ধর্ম ইসলাম তাদের একান্ত প্রয়োজন। বর্তমানে তারা যে বিশৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করছে তার স্থান যাতে এক শান্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ জীবন অধিকার করতে পারে, এজন্য তাদের ইসলাম ধর্মের দরকার। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহ তাদেরকে এ দ্বারা শান্তির পথে পরিচালিত করেন এবং তাদেরকে স্বেচ্ছায় অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান এবং তাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করেন। সূরা মাইদা। বহু দূরবর্তী অঞ্চলে বসবাসকারী একজন ইবাদতগুজার লোক, যার আগে কখনো অন্য লোকদের সাথে সাক্ষাৎ হয়নি, তিনি বলেছিলেন, আমি কখনো ভাবিনি যে পৃথিবীতে কোনো লোক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করছে। আমার বান্দাদের মধ্য থেকে খুব কম সংখ্যকই কৃতজ্ঞ। সূরা সাবা। আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিপথে পরিচালিত করবে। সূরা আল আনাম। আর তুমি যদি আকুল আকাঙ্ক্ষা করো তবু অধিকাংশ মানুষও ঈমান আনবে না। সূরা ইউসুফ। একজন বিজ্ঞ ব্যক্তি আমাকে জানিয়েছেন যে সুদান যখন ব্রিটিশ রাজ্যের কলোনি ছিল তখন এক মরুবাসী বেদুইন রাজধানী শহর খার্তুমে এসেছিল। সে যখন একজন ব্রিটিশ পুলিশকে শহরের কেন্দ্র দিয়ে হাঁটতে দেখল তখন সে একজন পথিককে জিজ্ঞেস করল, ওই লোকটি কে? তাকে বলা হলো যে লোকটি একজন বিদেশি পুলিশ এবং সে একজন কাফের। যাদব জিজ্ঞাসা করল, কি বিষয়ে সে অবিশ্বাস করে? আল্লাহতে অবিশ্বাস করে, এ ছিল উত্তর। দীর্ঘদিন মরুভূমিতে বাস করাতে এই লোকের জন্মগত স্বভাব মন্দ ধারণা মুক্ত ছিল ও অক্ষত ছিল এবং এই কারণে যখন সে অদ্ভুত কিছু শুনল তখন সেতে বিস্মিত হয়ে গেল ও অসুস্থ হয়ে পড়ল। সে বলল, কেউ কি আল্লাহকে অবিশ্বাস করে? এরপর সে যা শুনেছিল তাদের চরম ঘৃণায় তার পেটে খামচি দিয়ে ধরে বমি করে দিল। তাহলে তাদের কি হলো যে তারা ঈমান আনে না? সূরা আল ইনশিকাক। আকাশ ও পৃথিবীর প্রভুর শপথ করে বলছি যে এসব তেমনই সত্য যেমন সত্য এই কথা যে তোমরা কথাবার্তা বলো, অর্থাৎ তোমরা অধিকাংশ লোক যেমন বোবা নও বরং কথাবার্তা বলো, এই কথা যেমন সত্য আমার এই কথাও তেমনই সত্য। সূরা আয-যারিয়াত। প্রত্যেকের উচিত তার প্রভুর সম্বন্ধে সুধারণা পোষণ করা ও তার করুণা ও দয়া তালাশ করা। একটি সহিহ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের প্রভু হাসেন। এই কথা শুনে এক বেদুইন বলেছিল, আমরা এমন প্রভুহীন নই যিনি ভালোভাবে হাসেন, অর্থাৎ আমাদের এমন প্রভু আছেন যিনি ভালোভাবে হাসেন। আর তারা হতাশ হয়ে যাবার পর তিনি বৃষ্টি বর্ষণ করেন। সূরা আশ-শুরা। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। সূরা আল আরাফ। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। সূরা বাকারা।
সফল লোকদের জীবনী পড়ে জানা যায় যে তাদের কতিপয় সাধারণ জিনিস ছিল, হয়তো তা তাদের পরিবেশে, গুণে বা ওই পরিস্থিতিতে যা তাদের সফলতাকে ঘিরেছিল। সফল লোকদের জীবনী পাঠ করে আমি কতিপয় সিদ্ধান্তে উপনীত হয়েছি, তা আমি নিম্নে পেশ করছি। ১. লোকের মূল্য তার সৎকর্মের উপর নির্ভর করে। এই কথা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এর অর্থ হলো যে কারো জ্ঞান, চরিত্র, ইবাদত ও উদারতার মাহাত্ম্য হলো এসব গজ কাঠি যা দ্বারা তা মূল্যায়ন করা হয়। মুশরিক পুরুষ তোমাদের বিস্মিত করলেও তার চেয়ে মুমিন কৃতদাস ভালো। সূরা বাকারা। ২. ইহকাল ও পরকালের জন্য কারো জীবনযাত্রার মান তার প্রত্যয়, প্রচেষ্টা ও উৎসর্গের উপর নির্ভর করে। আর যদি তারা বের হওয়ার ইচ্ছা করত, তবে অবশ্যই তারা এর জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করত। সূরা তাওবা। এবং আল্লাহর পথে প্রকৃত জিহাদ কর। সূরা আল হজ। আল্লাহর ইচ্ছায় প্রতিটি লোকের তার নিজের ইতিহাস রচয়িতা। সে তার ভালো মন্দ কর্মের মাধ্যমে তার জীবন ইতিহাস লিখে। তাদের পূর্ববর্তী ও পরবর্তী সকল কৃত্যই আমি লিখে রাখি। সূরা ইয়াসিন। ৪. জীবন সংক্ষিপ্ত এবং দ্রুত চলে যায়। পাপ করে, দুশ্চিন্তা করে বা ঝগড়া করে একে আরও সংক্ষিপ্ত করবেন না। সেদিন তারা মনে করবে যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা বা এক সকালের চেয়ে বেশি কাল ছিল না। সূরা আন-নাজিয়াত।